সকলে কি জন্য এখানে এসেছেন? যে হরিকথা শ্রবণ করার জন্য এসেছেন। হরিকথা শ্রবণ করতে হবে কেন? ঘরে বসে তো বিষয়ের কথাই আলাপ করা যায়, অনেক সুখের দুঃখের কথা আলাপ করা যায়, অনেক গল্প কিংবা ঠাকুরমার ঝুলি আলাপ করা যায়, বলা যায়, সেটাও তো আনন্দ কম হয় না। তবে হরিকথায় কেন এসেছেন? অর্থাৎ আমরা দামোদর মাস, নিয়ম সেবার মাস, 1 মাস কীর্তন করতে হয়, হরিকথা করতে হয়, পরিক্রমা করতে হয়। তাই আমরা কি করলাম? এই 1 মাস ঠাকুরকে নামিয়ে নিলাম। খোল টানানো ছিল, এবার খোলটাকে নামালাম। ঠাকুর টুকুর যা ছিল সব উপরে ছিল। যেই মাত্র কার্তিক মাস পড়লো, এবার ঠাকুরের পট কোথায় আছে খুঁজতেও একটু সময় লাগলো, কারণ এই 11 মাসটা আর খবর করা হয়নি। নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে কি করলাম? যে 1 মাস আমরা পরিক্রমা আরম্ভ করলাম। কি পরিক্রমা? তুলসী পরিক্রমা। আর কি পরিক্রমা? নগর পরিক্রমা। এই তুলসী পরিক্রমা সন্ধ্যার সময়, আর নগর পরিক্রমা হলো সকালে। টাইমটা হলো ভোররাত্র 3টা থেকে 5টা। এই সময়টুকের ভিতরে আপনি স্নান করে ইষ্টমন্ত্র জপ করবেন। ইষ্টমন্ত্র জপ করার পরে প্রভুর প্রচারিত নাম সংকীর্তন করবেন। শ্রীমন মহাপ্রভু প্রচারিত, এই যে শ্রীমন মহাপ্রভু প্রচারিত নাম সংকীর্তন, নাম সংকীর্তন কি? একটা হলো তারক ব্রহ্ম নাম, আর একটা হলো নাম মহামন্ত্র, আর একটা হলো নাম সংকীর্তন। 3টাকে একবারে গুলিয়ে ফেলবেন না। কিন্তু দেখা যাচ্ছে তারক ব্রহ্ম নাম, চতুর্যুগের তারক ব্রহ্ম নাম, তার ভিতরে কলিযুগের তারক ব্রহ্ম নাম। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এটা হলো কলিযুগের তারক ব্রহ্ম নাম। দ্বিতীয় নাম মহামন্ত্র। শ্রী চৈতন্য মহাপ্রভু আজকে থেকে 500 বছর আগে ভারতবর্ষে ব্রহ্মণ্যবাদের জন্য শূদ্রের কর্ণে বীজ মন্ত্র দেওয়া নিষেধ ছিল। গ্রন্থ বলছে, ইতিহাস বলছে, চৈতন্য মহাপ্রভু নিরুপায় হয়ে তিনি সেই কলিযুগের তারক ব্রহ্ম নাম, যা লেখা আছে কলি সন্তরণ উপনিষদে, সেই তারক ব্রহ্ম নাম তিনি উল্টিয়ে আগে হরে কৃষ্ণ করলেন, তারপরে হরে রাম বললেন। উল্টিয়ে জীবের কর্ণে নাম দীক্ষা মন্ত্র রূপে প্রদান করিলেন। এই যে নাম দীক্ষা মন্ত্র রূপে প্রদান করিলেন, এই নাম কর্ণে যখন দীক্ষা মন্ত্র রূপে গ্রহণ করা হয়, তখন উপবাস থাকতে হয়। উপবাস থেকে সংকল্প করে গুরুদেবের কাছ থেকে দীক্ষা মন্ত্র রূপে নাম মহামন্ত্র নিতে হয়। এমনি এমনি মন্ত্র জপ করলে কাজ হবে না, যাহা তাহা জপ করলে কাজ হবে না। ছোট ছোট বাচ্চাগুলি
নাম যজ্ঞে আসরে উঠে হরে রাম হরে কৃষ্ণ গান করছেন। তারা যে হরে কৃষ্ণ হরে রাম গান করছেন নাম যজ্ঞে, কারণ তারা দীক্ষাও নেয়নি, তারা করলে কোনো অপরাধও নেই। অতএব সেই বাচ্চাগুলি বা যারা নাম মহামন্ত্র দীক্ষারূপে গ্রহণ করেন নাই, তারা করলেই কি আর না করলেই কি, তাদের তো অপরাধেরও ভয় নেই। কেননা তাদের ওই নাম করার গুণ তো করবে না, যতক্ষণ পর্যন্ত গুরুর মুখে দীক্ষারূপে গ্রহণ করেন নাই ততক্ষণ পর্যন্ত। অতএব তাদের ক্ষেত্রে ইহা প্রযোজ্য। কিন্তু যাহারা দীক্ষামন্ত্র রূপে এই নাম মহামন্ত্র গ্রহণ করেছেন, তারা গোসাইরা কি করেছেন? মালায় জপ করতে দিয়েছেন। মালায় নাম মহামন্ত্র জপ করার জন্য উপদেশ করেন শ্রী চৈতন্য মহাপ্রভু। হ্যালো, আপনাদের কোনো গল্প করার ইচ্ছা থাকলে একটু বাইরে যান না। নাম মহামন্ত্র শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি কি করলেন? জীবের কর্ণে প্রদান করলেন। কখন করলেন? যখন শিষ্যগণ তার টোলে পড়েছিলেন। নবদ্বীপে মহাপ্রভুর একটা টোল ছিল, সেই টোলে ভারতবর্ষের নানান প্রান্ত থেকে এসে তার কাছে বিদ্যা শিক্ষা নিতেন। 4টা টোল ছিল নবদ্বীপে, 4টা, তার একটা ছিল চৈতন্য মহাপ্রভুর। তখন তিনি চৈতন্য নয়, তখন গৌরাঙ্গ মহাপ্রভু। সেই গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে যে শিষ্যগণ যখন বিদ্যা শিক্ষা শেষ হয়ে গেল, তখন শিষ্যগণকে বললেন, দেখো তোমাদের বিদ্যা শিক্ষা সমাপ্ত হয়েছে, এবার তোমরা যার যার বাড়িতে যথাস্থানে গমন করো। এই কথা শুনে তারা বললেন, প্রভু আমরা তো আমাদের বাড়িতে গমন করব, কিন্তু সেখানে গিয়ে আমরা করব কি? বললেন, কেন? তোমরা যে বিদ্যা শিক্ষা করেছো সেই বিদ্যাই প্রদান করবে। তবে শোনো, কিন্তু এই বিদ্যাটা কিন্তু পরম বিদ্যা নয়, শ্রেষ্ঠ বিদ্যা নয়। তবে শ্রেষ্ঠ বিদ্যাটা কি? বলে, শ্রেষ্ঠ বিদ্যা হচ্ছে প্রভুর গুণগান করা। তোমরা সকলে ঘরে গিয়ে প্রভুর গুণগান করিবে, তোমরা সংকীর্তন করিবে। শিষ্যগণ জিজ্ঞেস করলেন, সংকীর্তন কাকে বলে? আমরা তো জানি না, সংকীর্তন তো জানি না। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি সংকীর্তন শিখিয়ে দিয়েছিলেন। তিনি বললেন, হরে কৃষ্ণ হরে রাম ইহা সবে জপ গিয়া করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। কি বললেন? সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। বিধি অর্থাৎ নিয়ম বা বিধান। আমি যে তোমাদের বিধান দিলাম, এই বিধানের বাইরে অন্য কোনো বিধান এখানে চলবে না। তাই বললেন বিধি নাহি আর। আমি যেটা বিধি দিয়েছি সেই বিধিতেই তোমাদের করতে হবে, অন্য কেউ কিছু বললে তোমরা ওটা ধরতে পারবে না। এটা চৈতন্য মহাপ্রভুর কথা। তিনি বললেন, কি বললেন? ইহা সবে জপ গিয়া করিয়া নির্বন্ধ। কোথায় লেখা আছে? চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডের 23 নম্বর
অধ্যায়ে লেখা আছে, আপনারা খুলে পড়ে দেখবেন। সে মহাপ্রভু বললেন, তবে হ্যাঁ, আমি তোমাদের সংকীর্তনের উপদেশ দিচ্ছি। তিনি তারপর বললেন, হরি হরাই নম, কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। সংকীর্তন কহিনু এই তোমা সভাকারে, স্ত্রী পুত্র বাপে মিলি করো গিয়া ঘরে। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন কাশীতে বিশ্বনাথের মন্দিরে ভগবত দর্শন করার জন্য গিয়েছিলেন, তখন ওখানে 4 জন ভক্ত উপস্থিত ছিল মহাপ্রভুর সঙ্গে। একজন চন্দ্রশেখর, একজন পরমানন্দপুরী, আর একজন তপন মিশ্র, আর একজন সনাতন গোস্বামী। এই 4 জন তখন উপস্থিত ওখানে ছিল। মহাপ্রভু 4 জনকে বললেন, তোমরা গান করো, সংকীর্তন করো, আমি নৃত্য করব প্রভুর কাছে। প্রভু নৃত্য আরম্ভিল। তখন শেখর পরমানন্দ তপন সনাতন, আর শেখর পরমানন্দ তপন সনাতন, 4 জন মিলে করি নাম সংকীর্তন। আর 4 জন মিলে করে নাম সংকীর্তন। তারা 4 জন মিলে নাম সংকীর্তন আরম্ভ করল। কিভাবে? হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। এবার এই 4 জন যে চন্দ্রশেখর, পরমানন্দপুরী, তপন মিশ্র, সনাতন গোস্বামী, এরা কি হরে কৃষ্ণ হরে রাম জানতেন না? নিশ্চয় জানতেন। তবে তবে তারা হরি হরে নম কৃষ্ণ বললেন কেন? তা তো হরে কৃষ্ণ হরে রাম বলতে পারতেন ভাই না। তারা যে চৈতন্য মহাপ্রভুর অনুগত ভক্ত, চৈতন্য মহাপ্রভুর আদেশ বিনু অন্য নাহি মানে। মহাপ্রভু যেটা আদেশ করেছেন আমরা তাহাই করিব। অতএব আমি কিছু জানলেও সেটা খাটবে না। মহাপ্রভু তো বলেইছেন। তিনি কি বলেছিলেন? আমি যেটা বিধি দিয়েছি, এই বিধির ছাড়া অন্য কোনো বিধি প্রযোজ্যই হবে না। তাই তো চন্দ্রশেখর, তপন মিশ্র, পরমানন্দপুরী, সনাতন গোস্বামী, এরা 4 জন মিলি করে নাম সংকীর্তন। এবার দিশা দেখাইয়া প্রভু হাতে তালি দিয়া, আর দিশা দেখাইয়া প্রভু হাতে তালি দিয়া, আরে দিশা দেখাইয়া প্রভু হাতে তালি দিয়া, দিশা দেখাইয়া প্রভু হাতে তালি দিয়া। কীর্তন করে সবে নাচিয়া নাচিয়া, কীর্তন করে সবে নাচিয়া নাচিয়া, কীর্তন করে সবে নাচিয়া নাচিয়া। কীর্তন করছেন। কেমন করে কীর্তন করছেন? নেচে নেচে, নেচে নেচে কীর্তন করছেন তিনি। শ্রীমান মহাপ্রভু তিনি বললেন, তিনি নেচে নেচে কীর্তন করছেন। হরি
হরে নম কৃষ্ণ। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে হরে কথার অর্থ হচ্ছে হরে রাম, হরে রাম। হরে কথার অর্থ হচ্ছে রাধারানী, রাম কথার অর্থ হচ্ছে রমন, রাধা রমন। হরে রাম, রাধা রমন, হরে রাম, রাধা রমন, হরে রাম, রাধা রমন। রাম রাম হরে হরে বলছে রমেটি আনন্দদায়ক, রমেটি রাধা রমন। তিনি রমন রমন রাধে রাধে। দ্বিতীয় লাইন বলছে হরে কৃষ্ণ, অর্থাৎ রাধে কৃষ্ণ, হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। এই যে শিরোনাম 32 অক্ষর, এই শিরোনাম 32 অক্ষর শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি নাম মহামন্ত্র রূপী জীবের কর্ণে প্রদান করলেন। আর বললেন, কি বললেন? কি বললেন? তোমরা শয়নে ভোজনে জাগরণে অহর্নিশি বলো ভাই শ্রীকৃষ্ণ বদনে। তোমরা গুরুর কাছে নাম মহামন্ত্র দীক্ষারূপে গ্রহণ করেছো বা পেয়েছ। এবার বললেন শয়নে, অর্থাৎ নাম মহামন্ত্র জপ করবে কখন? সারাদিন, অহর্নিশি। মহাপ্রভু বললেন অহর্নিশি। বলে অহর্নিশি কথার অর্থ এটা নয় যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে নাম জপ করে আরম্ভ করে দিলাম ভাই আর এক ভোর পর্যন্ত। এইভাবে তুমি পারবে নাকি? কেউই পারবে না, এরকম হয় না। যদি হয় না তাহলে মহাপ্রভু কি বলতে চেয়েছেন? শ্রীমন মহাপ্রভু বলতে চেয়েছেন তুমি যখন শয়ন করবে তার আগে করবে, আর নয়তো শয়ন করার ঘুম থেকে উঠে করবে। শয়নে ভোজনে হয় তুমি ভাত সেবা শান্তি করার আগে করবে, নয় সেবা শান্তি করার পরে বিছানায় বসে করবে, আরাম করে বসে করবে। কিবা জাগরণে অনেক সময় দেখা যায় আমরা ঘুমাই, ঘুম আসে না, আসে না তো ওখানে বসে বসে বিছানায় বসে বসে হরিনাম করে, জপ করে। এই কথাটি মহাপ্রভু বলছেন। মহাপ্রভু বলেন নাই তোমার কর্ম বাদ দিয়ে তুমি হরিনাম করতে থাকে, এটা মহাপ্রভু বলেন নাই। যা শ্রীকৃষ্ণ বলেছিলেন, শ্রীকৃষ্ণ এইভাবেই গীতা উপদেশ দিয়েছেন। আচ্ছা, এবার আমরা এই কথাগুলি যখন আমরা ছোট ছিলাম তখন বাবা ঠাকুর দাদার মুখে শুনেছি, হরিকথা যারা আলোচনা করেছেন, ভাগবত পাঠ করেছেন, কীর্তনীয় আদিগণ তাদের মুখে শুনেছি, এখনো শুনছি, কিন্তু ধরছি না কেউ। শুনতেছি কিন্তু ধরা কিন্তু কেউ ধরি না। আবার বোঝার সময় কিন্তু আবার আমিও কম বুঝি না, তোমাকে বুঝিয়ে দেওয়ার ক্ষমতা আমার আছে, কিন্তু ধরবো না। অর্থাৎ আমরা বলে কি, এই যে কথাগুলি বললাম, দাদা আমার কথাগুলি কি বুঝেছেন? বলে হ্যাঁ বুঝেছি। বলে আমার মনে হয় বুঝেন নাই নাকি?
না, আমারও মনে হয় আমি বুঝি নাই নাকি রাতে রাতে। হ্যাঁ, ঠিক এইভাবে হয়ে যাচ্ছে। কিন্তু একদিন মায়ের কোলে ছিলাম, একদিন তো মায়ের কোলে ছিলাম, মায়ের কোলে মলমূত্র আমি পরিত্যাগ করেছিলাম। মাতা আমার কত কষ্ট করে আমার যাতে দুঃখ না হয়, কষ্ট না হয়, তার জন্য নিজে সেই কষ্ট দুঃখ সহ্য করে আমাকে যত্নে রাখার চেষ্টা করেছিলেন। আর তাদের যত্নেই তো আজকে আমি এত বড়। হ্যাঁ, সেই যে মা, সেই যে পিতা, তাদের করেছিলাম, তারপরে হাঁটলাম, বড় হলাম। এবার মাতা পিতা চিন্তা করলেন আমার ছেলেটার সুখের জন্য আমার যা কিছু আছে সর্বস্বই দান করিব, সব দান করিব, তাও যেন আমার সন্তান দুঃখ না হয়, কষ্ট না হলে যেন আনন্দে থাকে। তারপরে কি করলেন? বিবাহ করে দিলেন। কি করলেন? সন্তানের সুখের জন্য সবকিছুই করছেন। আমি কি হয়ে গেল? আস্তে আস্তে আমি মাতৃহারা একদিন হয়ে গেলাম, একদিন পিতৃহারা হয়ে গেলাম। বাবা, ওই ঠাকুর ঘরে পিতলের ঠাকুর, সোনার ঠাকুর, যত ঠাকুর বসাও না কেন, তোমার পয়সা আছে, তুমি তো সোনার ঠাকুর বসাতেই পারো না। এবার যার পয়সা নাই, বাবা ওই যে চাম্পা নদীর থেকে একটা পাথর তুলে এনে ওখানে একটা বসিয়ে নিয়ে ওর ভিতরে ফুলচন্দন দিয়ে ও পূজা আরম্ভ করলো। আর ওর কাছে ওটাই ভগবান। কিন্তু সে ফুলচন্দন দিয়ে যত দিয়ে পূজা করুক না কেন, না, কোনোদিন কথা বলে না। আমরা সোনার ঠাকুরকে এনে পূজা করছি, তাও কথা বলে না। এখানে প্রভু কৃষ্ণকান্ত শিরোমণি গোস্বামী একটা গানে বলছেন, পরে বলছেন, কি বলছেন? পরের বাড়ির চকির পরে বসে আছে ঠাট করে, পরের বাড়ির চকির পরে বসে আছে ঠাট করে, পরের বাড়ির চকির পরে। আপনার ঘরে একটা চোখে পাতিয়ে দিয়েছেন, সেই চোখের ভিতরে গোবিন্দকে বসিয়ে রেখেছেন, তো পরের বাড়ির চোখের পরে বসে আছেন না তিনি? যেন বড় রাজার ছেলে স্নান করছেন তুলা জলে। চোখের থেকে নেমে কোনোদিন যায় নাকি পুকুরে, নদীতে স্নান করার জন্য? কোনোদিন যায় না, ওখানেই বসে থাকে। তুমি জল তুলে এনে ওনাকে স্নান করে দিতে হবে। হ্যাঁ, যেন বড় রাজার ছেলে স্নান করছেন তুলা জলে, অঙ্গ পরে মার্জন করে, অঙ্গ পরে মার্জন করে দিতে হবে বেশ করে। বসে আছে ঠাট করে, পরের বাড়ির চকির পরে বসে আছে ঠাট করে। আবার এমন করে কি নাই কথা, জন্মাবধি কই না কথা, এমন তো দেখি নাই কোথা। দেখেছেন কি? যেদিন থেকে ও ঠাকুরটা ঘরে এনে বসিয়েছেন, সেদিন থেকে ও কথা বলছে নাকি? আপনার সঙ্গে একদিনও কথা বলে নাই। এমন তো দেখি নাই কথা, জন্মাবধি কই না কথা, সময় রাখিতে
পরের বারে চকির পরে বসে আছে হাত করে। দেখুন তো কোনদিন কথা বলবে না, কিন্তু সেবা কিন্তু দিতেই হবে, খাবে, আবার কথা বলবে না। প্রভু কৃষ্ণকান্ত শিরোমণি গোস্বামীজি বলছেন, কি বলছেন? দেখুন ছেলের খেলাটা দেখুন, খাটে বসে থাকবে, জলে স্নান করে দিতে হবে, সময় মতন খাওয়া দিতে হবে, সময় মতন তাকে শয়ন দিতে হবে। পাগল ছেলে। কিন্তু আমি যদি ওর কাছে একটু হাত জোর করে বলে, তুমি তো এই যে পাগলামি করছো, তবে আমার যখন অন্তিম কাল হবে তখন তুমি একটু পাগলামি করে আমাকে দিয়ে যাবে কি? বাবা না 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 তা হবে না। কেন? তোমায় তোমার উপযুক্ত সাধন হয়নি, তাই তুমি আমার সঙ্গে বা আমি তোমাকে নিতে পারবো না। প্রভু কৃষ্ণকান্ত শিরোমণি গোস্বামীজি বলছেন, কি বলছেন? কৃষ্ণকান্ত বলে এ করে তারা পাগলা ছেলে পাগলা খেলা, কান্ত বলে এ করে তারা পাগলা ছেলে পাগলা খেলা। আমার জীবনান্ত বেলা কি ওর জীবনান্ত বেলা কি ওর সঙ্গে দাস করে জীবনান্ত। আমার জীবন যখন অন্ত হবে তখন উনি কি আমাকে দাস করে সঙ্গে নিবে? বলি জীবনান্ত বেলা কি ওর সঙ্গে নিবে দাস করে বসে আছে হাত করে। পরের বাড়ির চকির পরে বসে আছে হাত করে। এখনো ভ্রম গেল না? আমরা করছি কি? মায়ের কোল থেকে বৃদ্ধ হয়ে গেলাম, তথাপি আমাদের বৌদ্ধিক জ্ঞান এখনো হলো না। বলে হরিনামটা করবি কখন? বেলা গেল পারে চলো যাই, বেলা গেল পারে চলো যাই, বেলা গেল পারে চলো যাই, সময় হলো বেলা গেল পারে চলো যাই। দেখো বেলা গেলে আধার হবে, বেলা গেলে আধার হবে, বেলা গেলে বেলা গেলে আধার হবে, তখন বুঝি পথ হারাই। বেলা গেল পারি চলো যাই, বেলা গেল পারি চলো যাই, বেলা গেলে আধার হবে, বেলা গেলে আর বেলা গেলে আধার হবে, তখন বুঝি পথ হারাই। সময় গেল পারে চলো যাই, যাই, সময় গেল পারে চলো যাই। সকালে এসেছি ঘাটে আর সকালে এসেছি ঘাটে, দিবাকর বসেছে পাটে,
সকালে এসেছি ঘাটে, ওই দিবাকর বসিল পাটে। তরুণী তরুণী রয়েছে ঘাটে, তরুণী রয়েছে ঘাটে, তরুণী রয়েছে ঘাটে, তরুণী রয়েছে ঘাটে। কান্ডারি তো দেখা নাই, বেলা গেল পারে চলো যাই, বেলা গেল পারে চলো যাই। আমরা সকালে ঘাটে এসেছি, এখন ওই যে দিবাকর অস্ত গেল, পাটে বসবে। ঘাটে তো তরুণী আছেই, কিন্তু বাবা কান্দারিটা কোথায়? হ্যাঁ, বলি তরুণী রয়েছে ঘাটে, তরুণী। যাও যাও বাবা, ঘরে বসে টাকার হিসাব করো, কত টাকা ব্যাংকে ট্যাঙ্কে জমা করা যায় সেই হিসাব করো গিয়ে। কিন্তু ওই যে বলি বেলা গেল, সময় হলো, বেলা গেল, সময় হলো, বেলা গেছে, বেলা গেল, আধার হলো, বেলা গেল, আধার হলো, পাছে বুঝি পথারাই। ঘাটে চলো যাই, আর বেলা গেল, ঘাটে চলো যাই, বেলা গেল, ঘাটে চলো যাই। সকালে সকালে এসেছি ঘাটে, ওই দিবাকর বসিল পাটে। কান্ডারি রয়ে আর তরুণী রয়েছে ঘাটে, তরুণী রয়েছে, তরুণী রয়েছে ঘাটে। কান্ডারি তো দেখা নাই, বেলা গেল, ঘাটে চলো যাই, বেলা গেল, পারে চলো যাই। বেলা গেলে আধার হবে, বেলা গেলে আধার হবে, পাছে বুঝি পথারাই। বলি বেলা গেলে আধার হবে, পাছে বুঝি পথারাই। সময় হলো, ঘাটে চলো যাই, সময় গেল, পারে চলো যাই। এবার যদি আপনাদের ইচ্ছা হয় বলে আমি দরকার নাই, ঘরে বসে থাকুন রাধে রাধে। মাতা যশোবতী তিনি পুত্রকে শাসন করছেন, শাসন করে কি করলেন? তার কোমরে বাঁধলেন, পেটে বাঁধলেন। কেন বাবা তিনি তার পেটে বাঁধলেন কেন? যশোদাকে পেটে যশোদা গোপালকে পেটে বাঁধলেন কেন? তিনি বললেন গোপাল উদ্ধব, গোপাল তোর ভগবান হোক না কিছু হয় হোক, সেটা আমি দেখব না। আমি দেখবো আমার পুত্র, আমার সন্তান। সন্তান যদি দোষ করে তাকে আমাকে শাসন করতেই হবে। তাই আমি গোপালকে বেঁধেছি, এটা পিতা মাতার কর্তব্য। তাই তো নন্দ মহারাজ যশোদা এটা করেছিলেন। এবার আপনি আপনার সন্তানের জন্য কোন কর্তব্য পালন করতেছেন, এবার মনে মনে ভেবে দেখুন।
ভেবে দেখুন, শুধু টাকা পয়সা, লেখাপড়া শিখাইলাম, বড় হয়েছিস, এখনো পয়সা ইনকাম করতে শিখো নাই, এইসব বুড়িগুলি আমরা বলি, এইসব ভাষাগুলি আমরা প্রয়োগ করি। বাবা, ভগবান যদি আমাদের পাঠিয়েছেন, এটাই যদি আমরা বিশ্বাস করি, তবে মায়ের বুকেও দুধটা তিনি দিয়েই রেখেছেন। তিনি পাঠিয়েছেন, আবার আমাকে জন্ম নিয়ে খেতে হবে, তো অতএব মায়ের বুকের দুধটা আবার দিয়ে রেখেছেন। তুমি পৃথিবীতে পাঠিয়ে দিচ্ছি, তোমার আহারটাও আমি সঙ্গে দিয়ে দিলাম, কিন্তু দিয়েই দিয়েছেন। এটুকু বিশ্বাস নাই কেন? ওটার উপরে বিশ্বাস আছে, এটার উপরে বিশ্বাস নেই না? এবার যে পিতামাতা সন্তানের সঙ্গে দুঃখ কষ্ট শেয়ার করে নেয়, তাকে আপনি ভগবান মানবেন না? ঠাকুর ঘরে গিয়ে প্রণাম করবেন আর পিতা মাতাকে গালি দিবেন, ভাত দিবেন না? এই যদি আপনার হরিভক্ত হয়, এমন হরিভক্ত আমার কোনো প্রয়োজন নেই। এমন হরিভক্ত লাগবে না। যশোদা নন্দ মহারাজ, শচী জগন্নাথ মিশ্র এই ভক্তি শিক্ষা দেননি। তারা ভক্তি শিক্ষা দিয়েছেন, ভগবত আরাধনার জন্য ভক্তি শিক্ষা দিয়েছেন, যে ভক্তি শিক্ষার ভিতরে পিতা মাতা বাদ পড়ে না, যে ভক্তি শিক্ষার ভিতরে স্নেহ বাদ পড়ে না, যে ভক্তি শিক্ষার ভিতরে দায়িত্ববোধ বাদ পড়ে না, উহাকে বলে ভক্তি শিক্ষা। যে ভক্তি শিক্ষায় ভাইকে পর করে দেয়, আমি মন্ত্র নিয়েছিস, তুই দীক্ষা নিসনি, তোর হাতে আমি খাবো না, ভাইকে পর করে দিল। কে করে দিল? ওই যে তোমার ধর্ম। তুমি যে ধর্ম নিয়ে ভগবানকে আরাধনা করবে, সেই গুরুদেব তিনি এসে মন্ত্র দিয়ে বললেন, তোর দাদা তো মন্ত্র নেয়নি, তোর দাদার হাতে খাবি না। তোর মা বাবা তো মন্ত্র নেয়নি, ওদের হাতেও খাবি না। মায়ের কাছ থেকে সন্তানটাকে কেড়ে নিয়ে গেল। একবারও আপনি আমি বুঝলাম না যে কেমন করে সুন্দর করে মায়ের কাছ থেকে সন্তানটাকে কেড়ে নিয়ে গেল। এটা যদি বোঝার মতন শক্তি না হয় ভাই, তাহলে আর বুঝবে না। সবাই কিন্তু হয়ে গেছে, সময় হয়ে গেছে। কেউ মনে করবেন না, আমরা যেন কেউ মনে করি না যে আমার আলো দিন আছে, সময় আছে, এটা জানি আমরা ভাবি না। কেন কেন বলছি? নিশ্চয়ই আপনারা শুনে থাকবেন। কি ওই মেলা দেখতে গেছে, আসার সময় বাইকে অ্যাক্সিডেন্ট হয়ে 3 জন মারা গেছে। শুনে রাখবেন নিশ্চয় এরকম ঘটনাগুলি। কেন রে বাবা? ওদের তো কারো 20 বছর, কারো 25 বছর বয়স ছিল, ওদের তো অনেক টাইম ছিল। সেটা বলবো কেন? আপনি ভাববেন না, আমরা ভাববো না, ভাবতে নেই যে সময় আছে। ভাববেন না আমার বয়স এখনো হয় নাই, ভাববেন না আমার বয়স কমতে আছে, বাড়ে না। কিন্তু যেদিন থেকে জন্ম নিয়েছে সেদিন থেকে একদিন করে কমছে, বাড়ে না। আমরা বলি বয়স বাড়ে, যেসব বুড়া বুড়ি গুলো বলছে বয়স বাড়ছে, ওই বুড়া বুড়ি কিছুই শেখে নাই, নিজে শেখে নাই, সন্তানদের, পাড়া প্রতিবেশীদের, অন্যদের শিখাইতেও জানে না। অশিক্ষা, কুসংস্কার এইগুলিকে চতুর্দিকে ভরে গেছে। যতদূর সম্ভব কুসংস্কার গুলিকে বাদ দাও, ভগবানকে আরাধনার জন্য চেষ্টা করো। নয়তো বেলা গেল আর বেলা নাই। যে দেখো এই যে বেলা গেছে, কিন্তু
বেলা কিন্তু নাই। এবার যদি বেলা যায় অন্ধকারটা হয়েই তো যাবে, তখন কি তুমি পথ দেখবে? পথ তো হারিয়েই ফেলবে। বেলা গেলে আধার হবে, বেলা গেলে, বেলা গেলে আধার হবে, তখন বুঝি পথ হারাই। সময় হলো, বেলা গেল, ঘাটে চলো যাই বা পারে চলো যাই। এবার সকালে ঘাটে এসেছি, সন্ধ্যা পর্যন্ত বসে আছি, নৌকা একটা ঠিকই আছে, কিন্তু কান্ডারির তো দেখা নাই। বেলা গেল, পারে চলো যাই। ঘরে কর্ম করবে, ফেরত তুমি কর্ম করো, ফলদাতা আমি। যে যার কর্ম সে সেই কর্ম করুন। কেউ ডাক্তারি করছেন ডাক্তারি করুন, ইঞ্জিনিয়ারিং করছেন করুন, ঠিকাদারি করছেন করুন, কিন্তু ঠিক সন্ধ্যা হলো তো, দশে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, আহা দশে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া। মহাপ্রভু বলছে, কি বলছে? তুমি কর্ম করছো, কর্ম করছো, হাল মারছো, যাও হাল মারতে যাও, হাল মেরে আসবে, হাল মেরে আসো। তুমি ডাক্তারি করছো, যাও ডাক্তারি করতে, ডাক্তারি করে এসো। তুমি তোমার কর্ম করে আসবে। সন্ধ্যার সময় এসে তোমার ঘরে তোমার বাবা আছে, তোমার মা আছে, তোমার স্বামী আছে, তোমার পুত্র আছে, তোমার কন্যা আছে। এই কয়জন মিলে বসে না, তোমার পাড়া প্রতিবেশী লাগবে কেন? বলছে দশে পাঁচে। বলে ঠিকই তো কথা, দশে পাঁচে। দশে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে হাতে তালি দিয়া, কীর্তন করা হো সবে হাতে তালি দিয়া। হরি হারায়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হারায়ে নম কৃষ্ণ যাদবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। এবার মহাপ্রভু এবার নিচে কি করলেন? দিশা দেখায় দিলেন, কিভাবে করতে হবে এবার দেখে নাও। দিশা দেখাইয়া প্রভু হাতে তালি দিয়া, আহা দিশা দেখাইয়া প্রভু হাতে তালি দিয়া, কীর্তন করো হে প্রভু অঙ্গনে বেরিয়া, কীর্তন করো হে প্রভু অঙ্গনে বেরিয়া। প্রভু নাচিতে লাগিল, প্রভু নাচিতে লাগিল, নাচিতে শিষ্যগণ সহ প্রভু নাচিতে লাগিল, নাচিতে লাগিল, শিষ্যগণ সঙ্গে প্রভু নাচিতে লাগিল। প্রভু শিষ্যগণ সঙ্গে নিয়ে নাচছে। কেমন করে নাচছে? শ্রীকৃষ্ণ যেমন সখীদের সঙ্গে রাসলীলায় নৃত্য করেছিলেন, এবার মহাপ্রভু তিনি ভক্তবৃন্দের সঙ্গে ঠিক তেমনি ভাবে প্রভু নাচিতে লাগিল, নাচিতে শিষ্যগণ সঙ্গে প্রভু নাচিতে লাগিল, শিষ্যগণ সঙ্গে প্রভু। মহাপ্রভু ওই পুরবীর ভাব প্রভুর মনেতে পড়িল, আর পুরবের ভাব প্রভু মনেতে পড়িল, বৃন্দাবন ভাবে প্রভু মনেতে পড়িল।
তাই এই ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে নবদ্বীপকে কি করলেন? ভক্তবৃন্দ সঙ্গে নবদ্বীপ যেন বৃন্দাবন হইল। ভক্তবৃন্দ সঙ্গে প্রভু বৃন্দাবন করিল। ভক্তবৃন্দ সঙ্গে প্রভু বৃন্দাবন করিল। আনন্দ ধরিল প্রভুর আনন্দ ধরিল। প্রেমানন্দে নৃত্য করি আনন্দে, প্রেমানন্দে নৃত্য করি আনন্দ ধরিল। প্রভুর আনন্দ ধরছে না। কেন আনন্দ ধরছে না? ওহো, আমি তো বৃন্দাবনে ব্রজ গোপীদের সঙ্গে যে নৃত্য, যে আনন্দ করেছিলাম, এবার সেই ভক্তবৃন্দের সঙ্গে নিয়ে সেই নৃত্য, সেই আনন্দই তো করতে পারি। হ্যাঁ, তবে সেটা আমি বাদ দেবো কেন? ওখানে ছিল যমুনা, এখানে তো গঙ্গায় আছে। অতএব গঙ্গাকে যমুনা হেন মনেতে করিল। গঙ্গা কি যমুনা হেন মনেতে যেন যমুনার তীরে, যেমন যমুনার তীরে কি করেছেন? যেন যমুনার তীরে কি করছে? যমুনার তীরে তুলিন কাননে বিচি বিক্ষিপ্ত বালুকাতে আকাশের চাঁদ উঠেছে, চাঁদের কিরণ পড়েছে, আর সেই কিরণে যমুনার তীরস্থ বালুকার ভিতরে যে অভ্রগুলি আছে সেগুলি যেন হাজার হাজার তারায় পরিণত হয়ে গেছে। যেন হাজার হাজার তারায় পরিণত হয়ে গেছে। তাই তো আকাশ বাতাস, আকাশ বাতাস ঝর্ণা তারা বলে কই কৃষ্ণ কই। আকাশ বাতাস ঝর্ণা তারা বলে কই কৃষ্ণ কই। তারাও কৃষ্ণকে খুঁজে। আকাশ বাতাস তারা সমুদ্র জল নদী বৃক্ষ লতা সকলেই কৃষ্ণকে খুঁজছে। খুঁজি না মাত্র আমি। সবাই কৃষ্ণ খুঁজে, সবাই কৃষ্ণকে ভালোবাসে, কৃষ্ণ নাম করে, করি না মাত্র আমি। তাই তো বলি আমার গতি কিবা হবে, আমার গতি কিবা হবে, আমার গতি কিবা হবে। আমি যে কৃষ্ণ নামে বিমুখ আছি, আমার গতি কিবা হবে। কৃষ্ণ নামে বৈমুখ হয়ে বসে আছি, আমার গতি কিবা হবে। যশোমতী গোপালকে বেঁধেছেন, কোথায় বেঁধেছেন? উদরে। তারা মায়ের কর্তব্য পালন করেছেন, এই উদরে বেঁধেছেন। দড়ির নাম হচ্ছে দাম, দামের এক নাম হলো দড়ি। বেঁধেছেন কোথায়? গোপালকে পেটে, উদরে বেঁধেছেন। তাই দাম উদর যোগ দামোদর। এই দামোদর, এই কার্তিক মাসে তিনি গোপালকে রশি দিয়ে বেঁধেছিলেন। সেই জন্য এই মাসটির নাম হয়ে গেল দামোদর। বলি এইভাবে গোপাল তিনি বৃন্দাবনে মাতা পিতা সখা সখী সকলের সঙ্গেই আনন্দে লীলা করছেন। আর কে দেখছেন? কে দেখছেন এই লীলাকে? এই লীলাগুলি কে দর্শন করছেন? দর্শন করছেন যারা ভগবানের ঐকান্তিকা ভক্ত, তারা দর্শন করছেন। ঐকান্তিকা ভক্ত বাবা
ঐকান্তিকা ভক্ত কেমন? আমি বিড়ি খাই না, সিগারেট খাই না, মদ খাই না, মাছ খাই না, মাংস খাই না, আমি ঐকান্তিকা ভক্ত হয়ে গেলাম? কখনোই না। ঐকান্তিকা ভক্ত যে যেন মিথ্যা কথা বলে না, যে জন মিথ্যা কথা বলে না। এখন যদি আমার কাছে কেউ একটা কিছু জিজ্ঞেস করে এমন কথা, আমি ওকে বলবো না, তাই বলিনি, সঙ্গে সঙ্গে মিথ্যা কথা এসে গেল। এই মুখটা বিড়ি খেলে নষ্ট হয় না, মিথ্যা কথা বললে নষ্ট হয়ে যায়। আর এই পাও দিয়ে রাস্তায় ঘাটে বাজারে হাঁটলে পাও নষ্ট হয় না। এই পাও দিয়ে যদি কেউ অসৎ সঙ্গে যায়, পাওটা নষ্ট হয়ে যায়। এমনি ভাবে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গই আমাদের অসৎ সঙ্গ ত্যাগ, এই বৈষ্ণবাচার। স্ত্রী সঙ্গী এক অসাধু কৃষ্ণা ভক্তবাদ, চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন। অসৎ সঙ্গ ত্যাগ। তুমি এই জাগতিক জগতে লাখো লাখো করোড় করোড় লোক চলছে, তুমি তার ভিতরে কাকে ধরবে যিনি অসৎ? একটা অসৎ সঙ্গ তুমি বের করে দাও তো, এই লাখো লাখো লোকের ভিতরে একজন অসৎ লোক বের করে দাও তো। আমি তার সঙ্গ করবো না, পারবে না, বের করে দিতে পারবে না। কারণ আমি তো আমার বিচারটাই জানি না, আমি আবার কার বিচার করে দেব? আমি মিথ্যা কথা বলি কিনা, মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে কিনা, এই যে সকলের ঘুম আসছে। এখন যদি খানাতালে যাইতো ঘুম আসতো না, বুকি বুকি দেখতে যাইতো ঘুম আসতো না, ড্যান্স দেখতে যাইতো ঘুম আসতো না। আর দেখো এখানে বসে একটু হরিকথার সঙ্গে মাত্র 1 ঘন্টা মনে হয় নাই, তার ভিতরে ওই ঢুলুনি, ঝিমুনি, নিন্দানি নানান রকম এসে উপস্থিত হয়ে গেছে। কিন্তু দেখো এই ঢুলুনি ঝিমুনি গুলো একটু বন্ধ করো। আমি তো বুঝতেই আছি, যদি কৃষ্ণ নামে মন না বোঝে তখন ওই ঢুলুনি ঝিমুনি গুলোই আসে। যার কৃষ্ণ নামে মন বাজে ভাই, হ্যাঁ, তার ওই ঢুলুনি ঝিমুনি গুলি আর নাই, ওইগুলি সব তার দূরে গেছে। বলে আমার পরিশ্রম হয়েছে। বাবা, তোমার মতন তার থেকে বেশি পরিশ্রম করার লোক আছে। গোপাল আমার সকালবেলা বাইর হয়েছে, সন্ধ্যার সময় ঘরে আসছে, সারাদিন গরু চড়াইছে, তাহলে তার মতন মনে হয় পরিশ্রম তুমিও করো না। তুমি তো 2-1 ঘন্টা ঘুমাও, গোপাল তো ঘুমায়ও নাই। এবার গোপালের দিকে একটু তাকাও, তার আপনি আচরি ধর্ম জীবনে শিখায়, আপনি না আচরিলে শিখানো না যায়। তিনি তো শিখিয়ে দিচ্ছেন, দেখো আমার লীলা, আমি কি করছি, তুমিও তেমনি করো, একাগ্র চিত্ত করো। ভগবান তোমাকে দিবেই, আমি তোমাকে দেবই, আমি তো প্রতিশ্রুতি দিচ্ছি। অর্জুন, তুমি কর্ম করো, ফলদাতা আমি তো প্রতিশ্রুতি দিচ্ছি আমি দেব। তুমি করবে না, ঘরে বসে আমাকে দাও দাও দাও। একজন সকালবেলা উঠে স্নান করে তুলসীকে পরিক্রমা করে একটু কাশি বাজায়, তো আর একজন বলে ওর জন্য আমার ঘুম নষ্ট হয়ে যাচ্ছে। এমন জনকে যদি ভাই বৈকুণ্ঠে নিতে হয়, তাহলে তোমার কিন্তু জায়গা হবে না। রাধে রাধে। সুরচন্দ্রে গ্রন্থ রইল বদন ভরি আশারে, বলো হরি হরি, বলো রাধে 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 রাধে। যা কিছু আলোচনা করলাম ভুল যা আছে আপনারা সকলে নিজে ক্ষমা করবেন। রাধে রাধে।